ইলিশ পাতুরি, সর্ষে ইলিশ, দই ইলিশ এগুলো তো আমরা বানিয়েই থাকি। তবে ইলিশের এই রেসিপিটি কিন্তু দারুণ লাগে গরম ভাতের সাথে খেতে। একদম কম তেল মশলায়, অথচ দারুণ স্বাদ হবে। প্রথমে ইলিশ মাছের গায়েতে লবণ আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যেতে আমরা এখন ইলিশ মাছগুলোকে ভেজে তুলে রাখবো। খুব বেশি কিন্তু লাল করে ভাজবো না, কারণ ইলিশ মাছ যদি বেশি ভাজা হয় তাহলে স্বাদ চলে যায়। এখন ওই তেলের মধ্যেই কালো জিরে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো কেটে রাখা বেগুন। আর বেগুনগুলোকে একটু লম্বা বড় টুকরো করে কেটে নিতে হবে। বেগুন দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পর অল্প সামান্য লবণ আর অল্প সামান্য হলুদ দিয়ে বেগুনটাকে চাপা দিয়ে আমরা কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু লোতে রেখে রান্নাটা করতে হবে। এরপর যখন বেগুনগুলো বেশ নরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, 1-2 চামচ জিরের গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষানো হয়ে যাবে। তারপর আমরা দিয়ে দেবো জল। একটু জলের পরিমাণটা বেশি দেবো, কারণ ঝোলটা একটু বেশি রাখবো। পরিমাণ মতন জল দিয়ে এবার যখন গ্রেভিটা ফুটে যাবে, ভেজে রাখা মাছ, চেরা কাঁচা লঙ্কা, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব ভালো করে ঝোলটা ফুটে যখন একটু ঘন হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে কাঁচা সর্ষের তেল ওপর থেকে একটু ছড়িয়ে দিলেই তৈরি বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। তোমরাও বানিয়ে খাও, সাবস্ক্রাইব করে যাও। টাটা।